হৃদরোগে আক্রান্ত দিন ইসলাম। সংসারে নেই কোনো কর্মক্ষম পুরুষ। শারীরিক দুর্বলতা আর পারিবারিক অসহায়ত্ব যেন তাকে আরও বিষণ্ণ করে তুলেছে। এই সুযোগে প্রভাবশালী প্রতিপক্ষের দখলদারিত্ব, বাড়িঘর ভাঙচুর, পুকুরের মাছ লুট আর গাছ কেটে নেয়ার ঘটনায় চোখের সামনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পৈতৃক ভিটা। নিরাপত্তাহীনতায় দিন কাটছে পুরো পরিবারের। আমাদের কেউ নাই, আমার হাড়ে রিং লাগাইল, আমার এক ভাই হইলো প্যারালাইসিস, আমার লাঠি ছোড়া নাই, হেরা হয়েছে 17-18 জন। আমি কিছু কইলে আমার মারধর করতে হয়, আমি ঘরের মাঝে তালা বুঝ দিয়ে বইয়ে থাকি। গদ্দর ভাঙিয়েছে আমার জামাই লুলা, গদ্দর বাড়িতে না দুই ধরনের দুইটা বাহরান লাগে গাছ গাছলি আমার সব কাটিয়েছে। ফুসকুনি মাছ আজ 2 মাস ধরে খাইতেছে ওর লুডা। আর ওরা কই সানা কই বাইরে নাই, লাটতে কই আমরা লাটতে আছে আমার জামাই লুলা বেড়া দিয়ে আমার ভাঙিয়ে কি করছে আমার। কিশোরগঞ্জ সদর উপজেলার 1400 পশ্চিম জিনারাই এলাকায় এমন অভিযোগ উঠেছে একদল প্রতিবেশীর বিরুদ্ধে। ভুক্তভোগী মোহাম্মদ দিন ইসলাম এই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় 12 জনের নাম উল্লেখ সহ আরও 6-7 জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীর পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং একই গোত্রের লোক। তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার পৈতৃক জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন গাছ কেটে নিচ্ছে, পাশাপাশি পুকুরের মাছও ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মারধর সহ বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একাধিকবার পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ লুটে নেয়ার ঘটনাও ঘটিয়েছে তারা। এছাড়া গত 29 মার্চ বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে দিন ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে তছনছ করে দেয়। একই সঙ্গে গড়ের মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হলেও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শেষ পর্যন্ত কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কোনো কাগজপত্র পাবে না, কাগজপত্র পাবে না, জোরপূর্বক দাবি করে। এরা দরবারের কোনো সমাধান এরা মানে না, এরা সব জোর জুলুম কাটাইতেছে। আমার পরে আমার দোকানপাট ভাঙচুর করছে, আমার পিছারিতে মাছ মারিয়ে নিছে, আমার বাড়ি ভাঙছে, প্রায় 28টা গাছের মতো কাটছে। গতকালকে আবার ফিরিয়া রবিবার আসরের পরে আবার ফিরে আমার 2টা ঘর ভাঙিয়ে ফেলা দিয়েছে। আমরা একটা স্থানীয় দরবারের সিদ্ধান্ত নেই, দুনো পক্ষেরই দরবারই ছিল এবং হিসাবপত্র করা হয়েছে। হিসাবপত্র করার পরে একটা মেসুয়েল করে তাদেরকে জায়গা বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত উপকৃত হই। তো পরবর্তী পর্যায়ে দরবার না মানিয়ে তারা দিন ইসলামের বাড়িঘর ভাঙচুর করে এবং এই দোকানপাটে হামলা সামলা দেওয়ার পরে আমরা এটা চেয়ারম্যানের বরাবর পাঠাই। চেয়ারম্যান তাদেরকে ডাকে, চেয়ারম্যানের ডাকে তারা উপস্থিত না হইয়া পুনরায় আবারও দিন ইসলামের একটি ঘর ভাঙ্গিয়া তারা নিয়ে তারা বাড়ি দখল করে। অভিযুক্তরা বলছে দিন ইসলাম আর তারা একই গোত্রের লোক, তাদের থেকে দিন ইসলামের জায়গা বেশি। তারা কাগজপত্রে মালিক কিন্তু কোনো জমি দখলে নেই। এই নিয়ে দরবার হলেও কোনো সমাধান হয়নি তাদের, তাই তারা নিজেদের জায়গা চিহ্নিত করে দিন ইসলামের ঘর ভেঙে দখলে নিয়েছে। আমরা তো কাগজপত্র নাই, কাগজপত্র তুলছি, আমরা কাগজ সম্বন্ধে আমরা জানি না। আমরা 115 মালিক, হ্যাঁ হলো 104 মালিক। আমরা কাগজের মালিক কিন্তু আমাদের দখলে নাই। 3 ভাইয়ের মালিক, আর 22% জায়গা আমার চাচা বেচ চালাইছে। বেচ চাললে পরে কইছে জায়গায় যে তুমি বেচলা, জায়গা কিভাবে বেচলা? আমি খরিদ করে বেচছি। খরিদ করে বেচছ, করতে কিনছো? আমার বাবা কাউলা দিছে না আমার চাচা কাউলা দিছে? খরিদ করে বেচছে। খরিদের দলিলটা দেখাও, এই পর্যন্ত দলিলটা পর্যন্ত দেখাই তারে না, বুঝছেন? চিটিংবাজি করিয়া পরে আমটাকে এই জায়গাটাকে আমরা দখল। এ বিষয়ে 1400 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী বলেন, তাদের জমি সংক্রান্ত বিষয়ে দিন ইসলাম তাকে বেশ কয়েকবার অবগত করেছে, কিন্তু প্রতিপক্ষকে একাধিকবার বলেও মীমাংসায় বসাতে চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দিন ইসলাম এবং সুরুজ মিয়া এই দুজনের মধ্যকার যে জমি সংক্রান্ত বিরোধ, এটা অনেক দিন যাবতই চলে আসছে। এর মধ্যে দিন ইসলাম আমার কাছে একাধিকবার আইসা এটা বিচার প্রার্থী হইলে আমিও সুরুজ সহ অন্যদের সকলকে ডাকাই এবং ডাকায় চেষ্টা করি এটা মীমাংসা করার জন্য। সুরুজ পক্ষদ্বয় বিভিন্ন সময় আসবে বলে কথা দেয় কিন্তু আসে না। তা আমি চাই আমার বিষয়টা চলমান থাকবে, পাশাপাশি এলাকা তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উভয় পক্ষদ্বয়ের মধ্যে যেন এটা বিরোধ মীমাংসা করে দিয়ে একটি শান্তির প্রতিষ্ঠা করা যায়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রায়হান জামান,
কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।